অবস্থা রাস্তাঘাটও। হ্যাঁ, 2-3 দিন থাকি তো মেঘ কয়দিন থাকি ওর মেঘা 4 দিন 5 দিন ধরে মেঘে মানুষ ভালোরই অবস্থা নাই। যাত্রী কম নেই, যাত্রীগণ, মানুষ চলাফেরার কষ্ট, সব দিকেই মানুষের হয়রান। মানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। হয়। মানুষ চেহারে করতে চেহারে অবস্থা মানুষের চেহার করলে অবস্থা খুব ভয়াবহ। এখন সিএনজির যাত্রী কম বা সব জাতীয় যাত্রী একদম কম, যাত্রী নাই বললেই চলে। বলা 200 অবস্থা। টাকা 150 টাকা 250 টাকা 300 টাকার ডুবের একটা ড্রাইভার। এখন এই ড্রাইভারটা ফ্যামিলি চলবো কীভাবে, আর মালিককে ইনকাম দিয়ে করতে পারবে, আর সে নিজে চলবো কীভাবে? ও ঠিক আছে, প্রিয় দর্শক সকল, আমরা আছি সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং সিএনজি স্টেশন, যেখান থেকে বন্দর আম্বরখানা গাড়ি যায়। আমরা ওখান থাকি আসলে গত 3-4 দিন থেকে খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আসলে মানুষের জীবন অনেক কষ্ট পড়ে গেছে গিয়া। আসলে কোনো কারণে কোনো সময় কোনো কারণে মানুষ কষ্ট পড়ে যায়। মহামারী করোনার মাঝেও অনেক দিন গেছে অনেক কষ্টে মানুষের, আর এখন আবার কিছুটা স্বাভাবিক হইলেও বৃষ্টি এবং পানির মানুষ কিন্তু খুবই কষ্টে আছে। যে যদিও এখন আজকের যে বৃষ্টি আর মাসের বৃষ্টি লাগে আমার বৃষ্টি দিতেও বেশি বেশি লাগে। যে পরিস্থিতি, এইভাবে বৃষ্টির মধ্যে গাড়িগুলি চলাফেরাটাই কষ্ট। আপনারা দেখরা যে কুমারগাঁও বাস স্ট্যান্ডের সামনেও কিন্তু ফেক হয়ে গেছে, কিতাব টিপটা বলনি। একবারে নাই, একবারে নাই। যাই হোক, আসলে গাড়ি তো মানুষ তো আসলে দিনমজুর যারা খেটে খাওয়া যারা বা গাড়ি শ্রমিক যারা, তারা তো বারোই তো হইব, গরো বইলে তো আর হইতো নাই, চেষ্টা করতে হইব তারা। হয় এখন আপনারা দেখরা যে বাসগুলো স্বাভাবিক যাত্রী লইয়া চলাফেরা করেন, আসলে মেঘর কারণে মানুষ খুবই কষ্টে পড়ে গেছেন। কয়দিন যাবত মেঘ হইব তা বোঝা যান না। কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম ভাই, সাগর ভাই কেমন আছে? ভালো আছি। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ আপনারা লগে থাকুক। কুমারগাঁও বাস স্ট্যান্ডের দৃশ্য আমরা দেখাইলাম আজকে, অনেকদিন থেকে দেখতে চাইরা অনেকে, বেশ কিছুদিন থেকে আমরা দেখাইতাম পারছি না, যার কারণে আজকে দেখাইলাম। রাস্তার অবস্থা বেহাল। হ্যাঁ, কুমারগাঁও কিছু জায়গা ওই যে ও সাইডে দেখো, এক সাইডে গাড়ি যারা, এক সাইড বন্ধ। এই রাস্তাটা আসলে দেখার কেউ দেখলা না, এবং ঝুঁকি নিয়ে গাড়িগুলোও চলে রোদৌকা, রং সাইডে গাড়িগুলো চলে। এটা কিন্তু খুব মারাত্মক ঝুঁকি। এই ঝুঁকিটা আসলে বন্ধ করার লাগে কেউ উদ্যোগ নিল না। রাস্তার এক সাইড খুবই ভয়াবহ খারাপ, যার ফলে এই রিক্সটা কিন্তু চালকসকলে নেওয়া লাগে। ওদৌকা রং সাইডে কিন্তু গাড়ি, আর এই বৃষ্টির সময়ও কিন্তু রং সাইডে গাড়ি, আর ছোটো বড় দুর্ঘটনা ঘটে, প্রায় সময় ঘটে না দুর্ঘটনা। প্রায় সময় ঘটনা ঘটে, কারণ দুই সাইডে গাড়ি চলার কথা, যার কারণে এক রোডে গাড়ি চলাফেরা করে, যার ধরুন বিভিন্ন সময় সঙ্গে সংঘর্ষ হয়ে যায়, এরপর যানজট। কারণে যানজট তো লাগাইলে আছে, কারণ যাদের স্ট্যান্ডের সামনে সব জায়গাটাই ভাঙ্গা থাকার কারণে গাড়িগুলি এলোমেলো হয়ে যায়। এলোমেলো আর কারণে বিশেষ করে জামটাই লাগে। রাস্তার বাংলার চাইতে এদিকে বাংলা বা নাই, এদিকে ভালোভাবে যাওয়ার লাগে গাড়ি অদৌকা গাড়িগুলো রং সাইড। আর এই বিষয়টা আসলে দেখার দায়িত্ব যারা আছে তারা কিন্তু, এবং ট্রাফিক পুলিশও কিন্তু বাঙ্গা থাকলেও যদি গাড়িগুলারে এক সাইড করিয়া দেওয়া হইতো, একটু দায়িত্ব নিয়া, তাইলে হয়তো গাড়িগুলা কষ্ট করে হইলেও তারা নিরাপদে হয়তো বাঙ্গা জায়গা বা একটু স্লোলি আইতো, কিন্তু কেউ কোনো দায়িত্ব নিরা না। যাই হোক, এই বিষয়টা এর আগেও আমরা বেশ কয়েকবার দিছি। আজকে আমরা আপনারা দেখাইলাম সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডের অবস্থা এবং পরিস্থিতি। বাস স্ট্যান্ডের এখানে তো শাহজালাল রেস্টুরেন্ট এখানে আছে এবং দোকানগুলোও আছে। মোটামুটি এই সাইডে ফেক হয়ে গেছে আপনারা দেখা, যদিও বাস স্ট্যান্ডের ভিতরগুলা একটু পরিষ্কার আছে এবং পাকাকরণ হয়েছে সিটি কর্পোরেশনের উদ্যোগে। এবং পরিস্থিতি এবং বাস স্ট্যান্ড ফালাইয়া সামনেও কিন্তু রাস্তার অবস্থা খুবই, তো আশা করি এখানেও ভার্সিটি গেট থেকে প্রায় তেমুকি তো অথবা কুমারগাঁও পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তা কিছু সংস্কারের খুবই দরকার আমরা মনে করি, আর জরুরিভাবে। নূর আহমদ, রাস্তা অবস্থা ভয়াবহ। হ্যাঁ, এই জায়গাটা কিছু জায়গা রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। কি তারও হয়ে যেটাই হ্যাঁ নি হ্যাঁ হয় হয়। আপনারা দেখুক, এই সাইডে যেটা রেস্টুরেন্ট আছে, এবং এই সাইডেও কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ফেক হয়ে গেছে, যাত্রী চলা ফেরা খুবই কষ্ট। এটা মেঘ কেমন দেখবা কদিন থাকি মেঘর যাত্রী কেমন? আপনার যাত্রী দিনেই থেকে জানি, মানে ও বাস লইয়া ইয়া 500 টাকা থেকে তেল চলছে কত?
টেকা কইরা আমরা মালিকও বাঁচাইতে আর আমরা তেল কত চলে তেল ধরে তো 3500 টাকা আর 500 পাইছো 3000 লস। যাই হোক দিরাই থেকে 500 টাকা পাওয়া হয়েছে বলা বুঝুক কি অবস্থা। এত বৃষ্টি ওর বৃষ্টির কারণে কিন্তু যাত্রী সকল মানুষ বারোইতে রাজি নাই। আর এর আগে 2-3 দিন খুবই গরম হয়েছে, গরমেও কিন্তু মানুষ একমাত্র জরুরি কাম যার আছে তারা কিন্তু বারোইছেন। বাস স্ট্যান্ডের ভিতরের যে রাস্তাটা খুবই ভালো হয়েছে উদৌকা পড়া। এখানেও সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু ভিতরের যে খাসটা কমপ্লিট করা হয়েছে, পাকাকরণের খাসটা। তার যে দাবি আছিল বাস স্ট্যান্ডের চালক তারার, আমরাও বেশ কয়েকটা ভিডিও বানাইছিলাম এই দাবির উপরে। আশা করি দাবিটা তারা পূরণ হয়েছে। ওই যে সামনে দেখলানি আপনারা গাড়ি যার এই সামনার অবস্থা খুবই খারাপ। আমরা আশা করলাম এই সাইডটা দায়িত্বশীল যারা আছেন রোডসর তারা একটু সুদৃষ্টি দিবা এবং এই বিষয়টা একটু দেখবা যে আসলে এই যে কষ্টে এবং ভোগান্তিতে মানুষের সময় যার গাড়ি খাটাইতর এবং রিক্সি লইয়া এক সাইড দিয়া গাড়ি লইয়া যাওয়া লাগে। আমরা এক নজরে কুমারগাঁওর বাস স্ট্যান্ডের আশপাশ এলাকা আমরা দেখাইলাম ওদোকা ইট চলিং দেওয়া রাস্তাত। এটা খুবই ভয়াবহ খারাপ অবস্থা, ইট চলিং ইট উঠিয়া যার। এবং এদিকে বাসগুলা যে জায়গায় রাখা আছে এই যে সাইড তো দেখাও, এদিকে শতাব্দী হোটেল আবাসিক আপনারা দেখরা, শতাব্দী রেস্টুরেন্ট দেখরা। প্রিয় দর্শক সকল শেয়ার করুকা সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড যেখান থেকে সুনামগঞ্জ সাতক দিরাই এই বৃহত্তম এলাকাত গাড়িগুলা যায়, এই এলাকাটা এই বাস স্ট্যান্ডটা আমরা দেখাইলাম। আশা করি আপনার কাছে ভালো লাগছে এবং ভালো লাগবো এটা আমরা বিশ্বাস করি। এদিকে লোকে 2টা পাম্প আছে, সিএনজি পাম্প। পুরাতন এবং নতুন পাম্প কুমারগাঁও। যাই হোক কায়সার সাহেব রাইট। আমরা আপনার যে ভিডিও দেখাইলাম কুমারগাঁও বাস স্ট্যান্ড যেখান থেকে সাতক সুনামগঞ্জ দিরাই গোবিন্দগঞ্জ সহ এই রোডের মানুষ যাতায়াত করেন। প্রচুর বাস আছে এখানেও। হয়ে যাইতো বাড়ি দিরাই প্যাসেঞ্জার আসেনি? প্যাসেঞ্জার নাই তো গলানো বাঙ্গিলি পায়। গেট লেট কত করি এখন গেট লোক নেই? আর দিরাই 120 টাকা সাতক গেট লোক আসেনি? কত সময় লাগে? আমরগাঁতে 50 টাকায় সাতক নেই, এ তো ভালো আছে বড়। সুনামগঞ্জ যাইতে কত সময় লাগে? 2 ঘন্টা লাগে যায়নি? আচ্ছা ঠিক আছে। যাই হোক ভাড়াটা আপনারা জানলা সুনামগঞ্জ সাতক দিরাই গেট লোকের ভাড়া যেটা আছে এটা আমরা দেখাইলাম। প্রিয় দর্শক সকল আপনারা দেখুক আমরা চালক যারা আছেন চালক কন্ট্রাক্টর তারা লগে কিন্তু আমরা বাতিয়ার। আশা করি আপনারা বুঝতে পাররা যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কিটা। আজকের সিলেট প্রচুর পরিমাণ বৃষ্টি এবং বৃষ্টির মধ্যে যাত্রী এবং বাস চালক তারার কিছু এবং বাস স্ট্যান্ড এলাকা আমরা তুলে ধরলাম। বাস স্ট্যান্ডের ভিতর কিন্তু ফাঁকানো হয়ে গেছে অলরেডি। এই সাইডটা কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগে হয়েছে যতটুকু জানি। বাস স্ট্যান্ডও নেই। আর এই সাইডটা আগরু করা আছিল, যাই হোক ভিতরে কিন্তু চলাফেরার সুবিধা ভালো আছে। বাইরের সাইডটা কিন্তু খারাপ রয়েছে অনেকটা। বাইরের আশপাশ সাইডটা আরও কিছু পরিষ্কার করার দরকার, আশা করি সুন্দর করার দরকার। গেট লক বাস এখান থেকে যাইব সম্ভবত সুনামগঞ্জ সাতক। গেট লক যে যাত্রীগুলা গেট লক নি বা গেট লক নি গেট লক কই যাই তুইটা দিরে কত করিতে পারা? কত সময় লাগে? কত সময় লাগে? 2 ঘন্টা লাগে নি? দিরেই যায় কি মানে রাস্তা তার কোনো ব্রেক নাই না নি? যাই হোক সুনামগঞ্জের রাস্তার 2টা জায়গাত কিন্তু খারাপ অবস্থা আছে। এই বৃষ্টির কারণে খারাপ অবস্থা হইতে পারে। একটা হইল কি গোবিন্দগঞ্জ পয়েন্ট আর ওটা হইল কি জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির সামনে। এই 2টা জায়গার অবস্থা খুবই খারাপ। আমরা আশা যেহেতু সরকার বহু টাকা দিয়া রাস্তা
কমপ্লিট রাস্তার ব্রিজ কমপ্লিট করছেন। আশা করি এই ছোটোখাটো বিষয়গুলো একটু দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করবা। এবং সিলেট সুনামগঞ্জ সড়কের লামাখাজি মাতাবপুর তাকি লাগাইয়া গোবিন্দগঞ্জ পর্যন্ত গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখ পর্যন্ত কিন্তু অবস্থা একটু খারাপ রাস্তার। এই রাস্তাটাও আপনারা একটু সংস্কারের চেষ্টা করবা আমরা আশা করব। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটাকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা এই ধরনের ভিডিওগুলা দেওয়ার লাগে এবং দেওয়া যাওয়ার লাগে। বাস বারোর খুবই সুন্দরভাবে এই ভিতরটা ফাঁকা করানো আর আছে আরও কাম রয়েছে নি ভিতরে কিতা কাম রয়েছে আর তো আপনার আপনার যে ময়লা ফেলাইবার মানে বাস স্ট্যান্ডের যে ময়লাগুলো আছে এগুলো ফালানির কোনো সব সময় মানে মানুষ থাকতো নিয়ম হইল হ্যাঁ পরিষ্কার করিয়া একটা জায়গায় নিত রাখতে পারা ট্যাঙ্কি থাকতো এগুলা নাই ময়লাগুলো নিয়ে ফালানির কোনো জায়গা নাই তো এগুলা আবার তো যায় কইতে আমার তো ময়লা বেশি কাঁচা করে ওগুলা রই যায় কোনো পরিষ্কার করে থাকতাম না। এটা হইলে তো আরো সমস্যা, এটা তো নোংরা হয়ে যাব। যাই হোক আসলে এটা বিশাল একটা সমস্যা। ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাইলে তো এই এত টাকার কাম করানিরও কোনো মানে নাই। আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন এবং সিটি মেয়র উদ্যোগে যে কামটা হয়েছে এই বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি দিবা। কিতাবা ভালো আছো নি? কিতা গাড়ি টিপু বননি সেনে মেঘ লাগে কমে গেছে নি টিপ 4 দিন ধরে বেকার মানে সিরিয়াল আন নানি তো প্যাসেঞ্জার না হইলে যাও নানি আর জানি মানে এগু কোন জায়গার সিরিয়াল আইছে প্যাসেঞ্জার কয়জন হয়? 4-5 জন হইলে লইয়া গিয়া তো লস। 30টা তেল তো গার তো কি দেওয়া লাগে মালিকর না কিতা না ড্রাইভারের যায়? সিএনজি কিতা দিলেই যায় কিনি মানুষ? সিএনজি কিতা লস করে যায় কিনি না কিতা না কিলা রিজার্ভ? কত যায় রিজার্ভ সিএনজি? সিএনজি দিলেই কত ভাড়া? এমনি বাসে কত? বাসে কত? তো সিএনজি যদি 5 জন 500 লইয়া যায় কি তার লস নাই? আইবার সময় আর 500 লইয়া আইব। তেল লাগি মনে হয় বাসর কিছু প্যাসেঞ্জার কমে গেছে। আসলে বিরাট একটা সমস্যা হয়ে গেছে। সিএনজি পারমিট আসলে এত দূরই নাই, কিন্তু এত দূরে পর্যন্ত কিন্তু তারা লং জার্নিং করে। এটাও দেখা উচিত, কারণ লাখ লাখ টাকার গাড়ি দেখো গ্যাস স্ট্যান্ডে ফালাই। না এগুলা তো অত লম্বা পারমিট নাই, এগুলা তো হাইয়েস্ট বেশি যা গোবিন্দগঞ্জ পর্যন্ত যাইতে পারবো যদি বেশি যায় সিলেট থেকে। এর লাগি বাসগুলা এখন মারি খাইলিছে। আসলে দেখো মানুষের কোটি কোটি টাকার বাস কিন্তু এখানে ফালাইল। কতটা বাস দেখো, কতটা বাস 500-600 হইব না? হ্যাঁ আপ ডাউন 2000 মালিক হয়তো তাই উঠতে ভেইনার বাসও আর একটা বাসের ভাড়া দিলাই আমরা আয়ো কাছে ইঞ্জিনিয়ার এসেছিল কত টাকা লিয়াই লোক এ তো খালি আইছে তখন ভাড়া 2000 টাকা যদি বর্তকি কত দেওয়া লাগে? বর্তমানে তো আজকে আমার প্রায় 2000 টাকা ইনকাম হচ্ছে, আমার 2500 টাকা খরচ, মালিকের পরে 500 টাকা দিন। মানে আসলে যারা বাসের ব্যবসা বা যারা বাস মালিক যারা তার বিষয়টা আসলে একটু সুদৃষ্টি দেওয়ার দরকার, দায়িত্বশীল যারা আছেন সংশ্লিষ্ট। কারণ হলো কি আপনারা জানেন যে এই যে বাস গাড়িগুলো এগুলো যদি টিপ না মারে তাইলে তো দিনের পর দিন ভর্তুকি দিব। আর ভর্তুকি দিলে এই গাড়িগুলার বছর পরে যে কাগজের ইনকাম, কাগজ ঠিক করা নেই, এগুলা কিন্তু সরকারও লস খাইব। কারণ ইনকাম হইতো না, গাড়ি মাসে কাগজ ঠিক করা হইতো না, গাড়িগুলো নষ্ট হইব, সরকারও লুজারও পড়বো। তার চাইতে যে সিএনজিগুলো আছে তার যতটুকু পর্যন্ত পারমিট আছে আমি মনে করি পারমিট পর্যন্ত তার সীমাবদ্ধ রাখার দরকার আছে বলে আমরা মনে করি। আর কি তখন জার্জির পারমিটের ভিতরে জার্জি থাকলে সিএনজিও চলবো, বাসগুলোও চলবো, সবর ঠিক হইব, সব তার জায়গাতেই চলতে পারবা। এই বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি দিবা। মহামারী করোনা গেছে, এমনিতেই বাস চালকগুলা কিন্তু খুবই কষ্টে আছিল। সবচেয়ে বেশি রোজা রয়েছেন বাস চালক তারা কিন্তু একদিনও গাড়ি বা করছেন না, মানে বাস চালক যারা আছেন বর্তমানে তারা শুধু ঋণ আছে, এখন 20,000, 50,000, 30,000, 10,000 ঋণ আছেন। এখন হলো অবস্থা নেই।
এনজিমে কন্ডেরা শ্রমিক যারা আছে এরা একটু ঠিক না মালয়েশিয়ার মধ্যে আরো ঠিক না মালয়েশিয়ার মধ্যে এটা টাকা খাইয়া যাই হোক আমরা জানি গত করোনার সময়ও কিন্তু মালিক সমিতি এবং সিলেট জেলা শ্রমিকর এবং চালকদের মাঝে আন্দোলন হয়েছে এই বিষয়টাও আসলে দেখা উচিত। মালয়েশিয়ার মধ্যে যদি আমরা দিকে চাই যে আমরা এই পরিস্থিতি হয় না তারা এই বাজু আমরা ওখানে খালি চালান দেই খালি কিন্তু সার্ভিস লাগে হিসাবে একটা দেওয়া লাগে ডেইলি কতটা গাড়ি আপনারা যায় এখন মানে সাতক বা সুনামগঞ্জ দিলেই লাগে সব গাড়িগুলো মানে মাত্র 80 খান গাড়ি যায় 60টার সময় মাত্র 80 খান যায় ঠিক ধরে না ধরে ডেইলি। এখন সিরিয়াল পাইতে পাইতে এক গাড়ি কদিন পরে পায় সিরিয়াল এক টিপ পায়নি অত লাখ টাকার গাড়ি যদি 3 দিন 4 দিন পরে এক টিপ পায় টিভি ওইব নি সিএনজি অবৈধ সিএনজি সিএনজি আবার লোকটানি সিএনজি লে গুনায় অবৈধ গাড়ি আমরা লাইন নষ্ট সাধারণ মিটে প্রাইভেট কারো ওই তো না দুই টাকা আড়াইশো করে পুরো সত্তর টিকেট আইছে 2 দিন সুনামন ঘুমাই আর টিকেট লেখা আছে আমার বিরতি সিএনজি লই আইও বিআরটি লই আইও আমরা ভাই না লেটেস্ট কারে খাইরাম নাও তো ফেটো বুক যাই হোক আসলে সত্য কথা যেটা বলেছেন আসলে এই বিষয়টা আমাদের দায়িত্বশীলদের একটু গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন আছে কারণ এই গাড়িগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ বাংলাদেশ সরকারের সম্পদ আপনার আমার সবার সম্পদ এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে যারা যে সেক্টরে যে দায়িত্বে আছেন তাদের আপনারা একটু সুদৃষ্টি দেবেন আসলে সিলেট সুনামগঞ্জ সড়ক যেটি আছে সেই সড়কের মালিক সমিতি বা বাস চালক যারা আছেন বাস হেল্পার যারা আছেন তারা কিন্তু কতটুকু কষ্টে আছেন সেটা আপনারা আসেন একবার নিজের চোখে এটা উপভোগ করেন এবং আমাদের ভিডিও থেকেও আপনারা অনেকটা বুঝতে পারবেন সেই বিষয়টা বিবেচনা করেই আপনারা এর একটি দায়িত্ব গ্রহণ করুন আমরা আশা করছি যেগুলো সিএনজির উপরে অভিযোগ আসছে সেই সিএনজিগুলোকে তার সীমাবদ্ধতা তার পারমিটের ভিতরে যতটুকু আছে সেই জায়গা পর্যন্ত সিএনজিগুলো কিন্তু একদম আম্বরখানা অথবা বন্দর থেকে একদম তারা কিন্তু চলে যাচ্ছে দিরাই পর্যন্ত সাতক দিরাই এ থেকে একটা কষ্ট অনেকটা সমস্যা হচ্ছে তো আমরা আশা করব আপনারা যে যেখানে আছেন আপনাদের সুন্দর কমেন্ট মতামত অবশ্যই লিখবেন এবং তাদের আসলে করণীয় কি সেই বিষয়টা আপনারা একটু দেখে এভাবে যদি চলতে থাকে সিএনজি চলতে থাকে বাস 4 দিন 5 দিন পরে তারা অ্যাক্টিভ দিতে পারেন না তাহলে একসময় বাসগুলো অচল হয়ে পড়বে আর এই বাসগুলো যদি অচল হয়ে পড়ে তাহলে সরকারের অনেকটা ক্ষতি হবে এটা কিন্তু জাতীয় সম্পদ এটা কিন্তু আমাদের সম্পদ তাই আমাদের প্রত্যেকটি সম্পদকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আমাদের সকলের কি দাবা কিচ্ছু কইতে হয়নি হ্যাঁ এই মানুষটা আজকে 5 দিন ধরে বুঝছেনি হ্যাঁ ফ্যামিলি বাচ্চা কাচ্চা না খাইয়া আছে এখন বর্তমানে বুঝছেনি ওই দোকানে অসহায় অবস্থা এই মানুষটা কিতা করেন দেন কন্ট্রাক্টারি করেননি চিপ নাইনি ঠিক নাই এখানে বাদর টেপে মিলে না তো যাই হোক এটা আসলে অনেক সমস্যা সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডে বিশেষ করে এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে আমরা আশা করব সিলেট বাস স্ট্যান্ডের প্রতি আপনাদের সুদৃষ্টি যেন থাকে এবং যেহেতু হ্যাঁ এইটা তো মেয়র সিটি কর্পোরেশন থেকে হয়েছিল এই ফাঁকাকরণটা এখানে আরেকটি দাবি আসছে যে এখানে এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটার খুবই জরুরি প্রয়োজন বলে আমরা মনে করছি ফাহিম আহমদ জাউয়া বাজারের রাস্তা নিয়ে যে দুর্নীতি হ্যাঁ জাউয়ার বাজারের রাস্তার অবস্থা খারাপ এখানে কাউন্টারে যাত্রী নেই আপনারা দেখছেন কাউন্টার একদম ফাঁকা একদম শূন্য জনশূন্য এত বড় একটা বাস টার্মিনাল এখানে তো যাত্রীদের থাকার প্রয়োজন ছিল কিন্তু এখান থেকে এই যে অবস্থা এই টাইমে আসলে কতজন যাত্রী আছে আর কয়টি বাস যাবে এটা আমরা বুঝতে পারছি আপনারাও ভিডিও দেখে বুঝতে পারছেন আশা করব এ থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমরা যে বিষয়গুলো আজকে উপস্থাপন করেছি এই বিষয়গুলো আপনারা একটু সুদৃষ্টি দিলে হয়তোবা তাদের কিছুটা উপকার হবে এবং এই বাসগুলো বেঁচে থাকবে বাসের চালকরা বেঁচে থাকবে আমরা আজকে যেখান থেকে এই ভিডিওটি তৈরি করেছি আশা করি এটা আপনারা সবাই শেয়ার করবেন আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সব পর্যন্ত আপনাদের ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে কি বিরিয়ানি আরে দল তুই নাকি দা